ভাইয়ের যে মালামালগুলো ছিল এগুলো সুন্দর করে নিজ দায়িত্বে নামিয়ে দিচ্ছি। তো আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া, সেই ঢাকা এয়ারপোর্ট থেকে কাতার প্রবাসী ভাইকে নামিয়ে দিলাম নোয়াখালী মাইজ দিতে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আমি আমজাদ আপনাদের মাঝে। এই মুহূর্তে আমি প্রবেশ করতেছি ঢাকা এয়ারপোর্টে। তো আজকে আমার এক কাতার প্রবাসী ভাই আসছে, উনি অলরেডি এয়ারপোর্টের ভিতরে আছে, মালামালের জন্য ওয়েট করতেছে। তো ইতিমধ্যে আপনারা যাকে দেখতে পাচ্ছেন উনি আসছে প্রবাসী ভাইয়ের গ্রামের বাড়ি থেকে, আর উনি হচ্ছে প্রবাসী ভাইয়ের, আমরা গ্রামের আঞ্চলিক ভাষায় বলি ভাইরা ভাই। তো উনি মূলত আসছে প্রবাসী ভাইকে রিসিভ করতে, আর মূলত আজকে আমার প্রবাসী ভাইয়ের গ্রামের বাড়ি হচ্ছে নোয়াখালীতে। তো যেই কথা সেই কাজ দেখতে পারতেছেন, এখন আমি প্রবেশ করে ফেললাম টার্মিনাল 2 নম্বরে। তো আমার প্রবাসী ভাই অলরেডি বের হয়ে গেছে। তো এত পরিমাণ গ্যাদারিং ছিল, তো অনেকক্ষণ পর গাড়িটা সাইড করে এখন প্রবাসী ভাইকে রিসিভ করবো, এসে আমার কাঙ্ক্ষিত প্রবাসী ভাই। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? একটু ইতিমধ্যে আপনারা যাকে দেখতে পেয়েছেন উনি আজকের কাঙ্ক্ষিত কাতার প্রবাসী ভাই। তো ভাই বিগত 17 থেকে 18 দিন আগে আমার সাথে যোগাযোগ করে, আজকে ফাইনালি ভাই বাংলাদেশে আসে। তো ভাইকে এখন রিসিভ করে ভাইয়ের যে মালমালগুলো ছিল দেখতে পারতেছেন, সুন্দর করে এগুলো এখন নিজ দায়িত্বে সেটিং করতেছিলাম, আর অনেকটাই হয়রানির শিকার হইতেছিলাম, যার কারণ এত পরিমাণ মানুষের কারণে ঠিকমতো গাড়ি পার্কিং করা যাচ্ছে না, মানুষের ঠেলাঠেলির কারণে, আর প্রবাসী ভাইদেরকে খুঁজে বের করতে অনেকটাই কষ্ট হয়ে যায়। তো যাই হোক, ইনশাল্লাহ অবশেষে মালগুলো সেটিং করা শেষ, এখন প্রবাসী ভাইকে গাড়িতে উঠে ফেললাম। বাংলাদেশে তো গরম বেশি, গরম এখানে প্রচুর গরম। তো কি অবস্থা আপনার ভাই? তাহলে আপনার 2 ঘন্টা মানে ফ্লাইট পিস নামে গেছে না? এটা নামে গেছে। এরা একবার কয় বিমানের সমস্যা, আবার কয় মানে আরো লেট হইব। এইটা শুনি মানুষ সবাই মানে চিল্লাচিল্লি করছে। তো ওই যে আবার এই 1টা বাজে। কটা দিকে ল্যান্ড করছেন? এখানে আইসি 9টা বাজে। তোটা খুলে বল। এই বাংলাদেশ বিমানের এই একটা সমস্যা, 9টা বাজে এখানে আইসো, এত দেরি? ওই বেলটা সামা আইসে দেরি করি। আলহামদুলিল্লাহ, অবশ্যই এয়ারপোর্ট থেকে বের হয়ে গেলাম, প্রবাসী ভাইয়ের গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। তো আল্লাহ পাক যদি সহিসালাম মধ্যে পৌঁছায় আর কি প্রবাসী ভাইয়ের গ্রামের বাড়ি। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে দেখতে পারতেছেন আমার সে কাঙ্ক্ষিত কাতার প্রবাসী ভাই। তো ভাইকে অলরেডি রিসিভ করে এখন ভাইয়ের গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। তো ভাইয়ের গ্রামের বাড়ি হচ্ছে নোয়াখালী মাইজদি। তো ইনশাল্লাহ ভিডিওটার সাথে থাকবেন, সম্পূর্ণ দেখবেন, যাতে সহি সালামতে প্রবাসী ভাইকে আল্লাহর রহমতে নামিয়ে দিতে পারি। অবশেষে এয়ারপোর্ট ক্রসিং করে এলিভেটেড এক্সপ্রেসের উপর দিয়ে ছোটা শুরু করলাম, আর আমি কন্টিনিউ এই ফ্লাইওভারটা ব্যবহার করে থাকি। এয়ারপোর্টের সামনে দিয়ে উঠলে একদম সোজা হাতিঝিল নামতে পারি, মগবাজার ফ্লাইওভার উপর দিয়ে, যাত্রাবাড়ি ফ্লাইওভার উপর দিয়ে একদম শর্টকাটভাবে চলে আসতে পারি। তো আলহামদুলিল্লাহ, অবশেষে সেই ঢাকা শহর পার হয়ে এখন চলে আসলাম দাউদকান্দি ফ্লাইওভারটা পার হচ্ছেই দেখতে পারতেছেন। আর রাস্তা প্রচুর পরিমাণ ফ্রি ছিল, মানে এতটা ফ্রি ছিল এটা হয়তো আপনারা দেখলে বুঝতেছেন। গাড়িতে পুরো 100 টানা শুরু করতেছিলাম খুব রিল্যাক্স মোডে। তো আজকে আমি যে কাতার প্রবাসী ভাইকে নিয়ে যাচ্ছি, উনি ল্যান্ড করার কথা ছিল সকাল 7টায়, সেই জায়গায় উনি ল্যান্ড করছে 9:30টার দিকে, যার কারণে প্রায় ম্যাক্সিমাম 4.5 ঘন্টার মতো আমার ওয়েট করতে হয় এই প্রবাসী ভাইয়ের জন্য। আসলে যতগুলো প্রবাসী ভাইকে আমি রিসিভ করেছি আর যতগুলো প্রবাসী বাংলাদেশে বিমানে আসছে, একটা না একটা প্রবলেম ফেস করতেই হয়েছে। আসলে বুঝি না বাংলাদেশ বিমানের সার্ভিসটা এমন কেন। তো যাই হোক, আলহামদুলিল্লাহ অবশেষে আমি চলে আসলাম কুমিল্লা পদ্রবাজার বিশ্ব ক্রসিং করে ইউটার্নটা নিয়ে ছটাছট করে এখন চলে আসলাম নোয়াখালী চৌমনি চৌরাস্তাতে। তো দেখতে পারতেছেন আসলে নোয়াখালী অধিকাংশ প্রবাসী ভাইরা, যখন আমি রাস্তাঘাটের ভিডিওগুলো তুলে ধরে থাকি, তো আমাদের নোয়াখালী প্রবাসী ভাইরা খুবই আকর্ষণ হয়ে ভিডিওটা দেখে। তো ইতিমধ্যে দেখতে পারতেছেন আমার সেই কাঙ্ক্ষিত প্রবাসী ভাইয়ের মানে ওনার বাড়ির কাছাকাছি চলে আসলাম। তো ওনার মেয়ে মানে দাঁড়িয়ে আছে ওনাকে রিসিভ করার জন্য। তো বাবাকে দেখে তো অনেকটাই খুশি, দেখতে পারতেছেন। আসলে একটা প্রবাসী বাবা বাংলাদেশে আসবে, তার ছেলে মেয়েরা অনেকটা আকর্ষণ হয়ে থাকে যে কখন তার বাবা আসবে, কখন তার বাবাকে দেখবে। তো আলহামদুলিল্লাহ অবশ্যই চলে আসলাম নোয়াখালী মাইজদি। তো গ্রামটার নাম আমি জানি না, তো পরে হয়তো আপনারা শুনতে পাবেন। তো প্রবাসী ভাইয়ের যে মালামালগুলো ছিল এগুলো সুন্দর করে নিজ দায়িত্বে নামিয়ে দিচ্ছি। তো আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া, সেই ঢাকা এয়ারপোর্ট থেকে কাতার প্রবাসী ভাইকে নামিয়ে দিলাম নোয়াখালী মাইজদিতে। আলহামদুলিল্লাহ, তো ইতিমধ্যে আমার সেই কাঙ্ক্ষিত কাতার প্রবাসী ভাইকে নিয়ে চলে আসলাম নোয়াখালী মাইজদি। তো গ্রামটার নাম জানি কি ভাই? হরিরামপুর। তো ভাই আপনি তো আসলেন এয়ারপোর্ট থেকে আপনার গ্রামের বাড়ি মাইজদিতে, এই পর্যন্ত এয়ারপোর্ট থেকে আপনার গ্রামের বাড়ি পৌঁছানো পর্যন্ত কোনো প্রবলেম ফেস করছেন কিনা আমাদের প্রবাসী ভাইদের উদ্দেশ্যে কিছু বলেন। আসসালামু আলাইকুম, আমি ভালো অবস্থাতে আইছি। আমি 3 বছর পরে কাতার থেকে আসছি। আমি একজন প্রবাসী। আপনারা আমজাদ ভাইকে ভালো সার্ভিস দিব, উনি ওনার সাথে ভালো যোগাযোগ করতে পারেন, সমস্যা নেই। তো আসলে যাই হোক, সকল প্রবাসী ভাইরা মনে করলেন যে সবাই তো আর ক্যামেরার সামনে সবাই গোছায় কথা বলতে পারে না, তো ভাই একটু নার্ভাস ক্যামেরার সামনে। তো যাই হোক, ভিডিওটা আজকে পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আর পেজটি ফলো করে দিবেন, যাতে সবার আগে ভিডিও চলছে আপনার কাছে। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আমার ইউটিউব চ্যানেল লিঙ্কটা আমি আমার কমেন্টে দিয়ে দিব, তো লিঙ্কটা ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো সকালে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।